দুই দলে যখন ঝগড়া হলো, ওরা বলে আমাদের দাবি ঠিক, ওরা বলে না আমাদের দাবি ঠিক। তারপরে দুই দল একটা কথায় ঐক্যবদ্ধ হলো, কিটা? قالت اليهود والنصارى نحن أبناء الله। ইহুদি আর নাসারারা ওরা সম্মিলিতভাবে এক ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করলো, শুধু ইহুদিরা আল্লাহর শুধু ঈসা আলাইহিস সালাম আর শুধু উযাইর আল্লাহর পুত্র নয়, বরং নাহনু আবনাউল্লাহ, আমরাও গোষ্ঠী সুদ্ধা সব আল্লাহর প্রিয় পাত্র। আমার ভাইরা, ওরা বলে লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা, আমাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শই করবে না। আর যদিও আমাদেরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করেও, তাহলে ইল্লা আইয়ামাম মা'দুদা, এই সামান্য সময়। যদি অনেক গুনার কারণে আল্লাহ যদি কারো উপরে বেশি রাগ একটু করেই বসেন, তো জাহান্নামের উপরে থুইয়া এই রুটি ছাকার মতো আস্তে করে উঠাই নিয়ে আসবে, বেশি সময় আমাদের রাখবে না ওর মধ্যে। আল্লাহ কয়, হাবিব ওদের জিগান, ওরা কই পাইল যে আমি ওদের সাথে এই ধরনের কোন চুক্তি করছি যে ওরা পাপ করবে আর শাস্তি দেব না? সুতরাং কোন মানুষ এই চিন্তা করতে পারবে না যে কিয়ামতের দিন ঈমান আর আমল ছাড়া সে নাজাত পাবে, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, বলুন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, বলুন আমি কোন নতুন রসুল নই, আমার আগে আরো অনেক রসুল পৃথিবীতে এসেছেন। আমি একথা জানি না যে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহলে বাইতদেরকে ডাকলেন, হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান হোসেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আহলে বাইতদেরকে ডেকে আল্লাহর হাবিব বললেন, ওগো আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা, ও আলী, ও হাসান হোসেন, এই মাত্র কোরআনে কারীমের আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, আমি জানি না, আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং ও ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের ফয়সালা হবে না। কিয়ামতের দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করো, এই আমল তোমাকে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে। আমল তৈরি করো ভালো করে, আমার দোহাই দিয়ে নাজাত পাবে না, আমল তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে, মরজে মওত যখন হলো, ইন্তেকালের আগে তিনি হযরত আলীকে, তার স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, আমার মওত যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না, অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাদফুন করে আমাকে দিবেন। গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। আমার বন্ধুগণ, আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায়, কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন, মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতগুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন। আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মতগুলি বাঁচতে থাকবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা, কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি
অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। যারা ফাসিক বেঈমান, ওরা বলবে, হে আল্লাহর রাসূল, আমিও তো আপনার উম্মত, আমাকে বাঁচান, আমাকেও সুপারিশ করবেন। হুজুর বলেন, না, তুমি আমার উম্মত নাও, দূর হয়ে যাও, সরে যাও। তুমি যদি আমার উম্মত হতে, তাহলে আজকে তোমার চেহারার ভিতরে এই ঈমানের নূরের চমক সৃষ্টি হতো। ভাইরা আমার, সেদিন আমাদের কেউ বাঁচাতে পারবে না। সুতরাং ঈমানদার ব্যক্তি সে অলীক প্রত্যাশা থেকে সে মুক্ত হয়ে যায়। সে একমাত্র ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, সেই আল্লাহর উপরে যার কাছে আসমান জমিন সব সিজদায় অবনত। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। আকাশ এবং জমিনের সবই তার সামনে আনুগত্যের মস্তককে অবনত করেছে। কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। অতএব হে মুমিন মুসলমান, অলীক প্রত্যাশা ছেড়ে দাও, আমল তৈরি করো, ঈমান মজবুত করো। ঈমান যা বিশ্বাস করেছো আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, ওই বিশ্বাস অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলো। তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রক্ষা করবেন, হেফাজত করবেন, নবীর সুপারিশ আমাদের জন্য নসিব হয়ে যাবে। আল্লাহ যেন তাই করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা, অনেক মুসলমান আছে নামাজই পড়ে না, কয় কি, হুজুর আমি লোকটা নিতাম তো খারাপ না, অনেক ভালো ভালো কাজ করি, অনেক নদীর উপরে ব্রিজ করে দিছি, খালের উপরে ব্রিজ করছি, অনেক চক্ষু শিবির খুলে অন্ধদেরকে চোখ ভালো করে দিছি, অনেক স্কুল কলেজ করেছি, টিউবওয়েল করেছি, অনেক বিধবাকে শাড়ি দিয়েছি, বহু কিছু করেছি। লোক নিজাম তো খারাপ না, আমি ওই মাঝে মধ্যে যা নামাজ পড়ি না, এই যা একটু দোষ। কিন্তু তাই বলে কি আমার ঈমান নষ্ট হলো নাকি? আমি বলি, ভাই, ঈমানই তো নাই, তার নষ্ট হবে কি? ঈমান তো থাকা লাগবে, তারপরে না নষ্ট হবে। ঈমানই তো নাই। ঈমানের ফাউন্ডেশন এটা হলো নামাজ। আপনার মাথা আল্লাহর দরবারে নত হচ্ছে কিনা, এটাই তো প্রমাণ হবে যে আপনি আল্লাহর বান্দা। মাথা নত হলো না, আল্লাহর বান্দা কি করে হবেন? দেশের আইন মানেন না, শৃঙ্খলা মানেন না, দেশের শাসনতন্ত্র মানেন না, কিছুই মানেন না আপনি। তাহলে দেশের আনুগত্য স্বীকার যদি না করেন দেশের আইন ও কানুনের প্রতি, তাহলে তো আপনি দেশের নাগরিক হতে পারেন না। ঠিক কিনা কর? অনুরূপ ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত হওয়া না আসে, তাহলে বুঝতে হবে আল্লাহর বান্দা হতে পারে না। নাক আর কপাল দিয়া দৈনিক 5 বার এই মাটির উপরে, মাটি যদি কাগজ হয় আর নাকটার কপালটা যদি কলম হয়, দুনিয়ার মাটি যদি কাগজ হয়ে যায় আর আপনার আমার নাক আর কপাল যদি কলম হয়ে যায়, তাহলে দৈনিক 5 বার দুনিয়া নামক মাটি নামক কাগজের উপরে, দাসখতের উপরে আপনার নাক আর কপাল দিয়া দৈনিক 5 বার সই করে দেন, আমি আল্লাহর গোলাম আর কারো গোলাম নই। আপনাকে সই করতে হবে নাক দিয়া, কপাল দিয়া, মাটির উপরে। কার গোলাম? আমরা যে আল্লাহর গোলাম, তা বলতে কি কোনো দুঃখ, লজ্জা, শরম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহ হলেন আমাদের প্রভু, আল্লাহ আমাদের কি, আর আমরা গোলাম। সুতরাং গোলামের কাজই হলো মাথা নত করে দেওয়া, সিজদায় পড়ে যাওয়া। আর বান্দা সবচাইতে আল্লাহর নিকটতম হয়ে যায় যখন সে সিজদায় পড়ে। সিজদাই কেবলমাত্র আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছতে পারে, এত দ্রুত আর কোনো কিছুতে সে পৌঁছতে পারে না। আমার ভাইরা, এই জন্য আমলকে ভালো বানাতে হবে, অলীক প্রত্যাশাকে ছেড়ে দিতে হবে। 4 নম্বরে ঈমানদারের কোয়ালিটি হলো আশাবাদ এবং মানসিক প্রশান্তি। এটা হলো 4 নম্বরের মুমিনের কোয়ালিটি। মুমিনের পক্ষে ঈমান হচ্ছে আশা আকাঙ্ক্ষার এক অফুরন্ত ভান্ডার, যা কোন অবস্থায় তাকে নিরুৎসাহিত এবং বৈরাগ্য বাদে তাকে বিশ্বাস করায় না, নিরুৎসাহ করতে পারে না, কোন নৈরাশ্যই তাকে পরাভূত করতে পারে না। তার বুকটা সব সময় আল্লাহর রহমতের উপরে ভরসাশীল হয়।
কথা বুঝতে পেরেছেন? আশা মানসিক প্রশান্তি, এই মানসিক প্রশান্তি এটা কার উপরে হয়? আল্লাহর উপরে। সে চিন্তা করে আমি গুনাহগার, গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহ হলেন রহমান, আর তিনি আমার গুনাহ মাফ করে দিতে পারেন। এইটা যদি ধারণা না থাকে তাহলে শয়তান মানুষকে পদস্খলন করাই দিতে পারে যে গুনাহ যখন করেই ফেলছি আর আল্লাহ জাহান্নাম রাখছে, মাফ তো হবেই না, সুতরাং বাকি জীবন ডু ফুর্তি নো চিন্তা পাইকারি দরে গুনাহ করতে থাকো। আল্লাহ বলেছেন না, গুনাহ করেছিস, তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার রহমত আকাশ সমান। তোর গুনাহ যদি হয় আকাশ সমান, আমার রহমত আরশে আজিমকে ছাড়াই গেছে বলে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক তার এত দয়া, তিনি বলেছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার সম্পর্কে মানুষ যখন জিজ্ঞাসা করে বলে দেন, আমি আমার সম্পর্কে যখন বান্দা জিজ্ঞেস করে আমি বান্দার নিকটবর্তী। বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি বান্দার কি? নিকটবর্তী। এখানে একটা কায়দা আছে, সেটা হলো এই কোরআন শরীফের যত জায়গায় সালাকা বা ইয়াসআলুনাকা যেখানে আমরা দেখেছি, সেখানেই দেখছি যে কুল দিয়ে জবাব দেওয়া হয়। যেমন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি, বলুন এটা হলো আল্লাহ পাকের একটি হুকুম ছাড়া আর কিছুই না। আপনাকে প্রশ্ন করা হয়, বলুন, কুল দিয়ে জবাব আসছে। আবার অন্য জায়গায় দেখুন ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই চাঁদ যে বাড়ে আর কমে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ও নবী বলে দিন এই চাঁদকে আমি দুনিয়ার মানুষের জন্য দিন মাস বছর গণনা করার জন্য একটা চিরস্থায়ী পঞ্জিকা, একটা চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে ঝুলাই রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আবার প্রশ্ন হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, প্রশ্ন করা হয় নারীদের এই অসুখ সম্পর্কে। কুল হিয়া আযা, অর্থাৎ যেখানে ইয়াসআলুনাকা তারপরই কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, এরপরে কুল আসছে। অর্থাৎ যত জায়গায় সওয়ালের কথা, প্রশ্নের কথা জবাব দেওয়া হয়েছে কুল বলুন, একটি মাত্র জায়গা সারা কোরআন শরীফের ভিতরে যেখানে প্রশ্ন এসেছে কিন্তু কুল দিয়ে জবাব বলতে দেওয়া হয় নাই। বলা হয়েছে ওয়াইযা সাআলাকা ইবাদি, যখন আমার সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে, আমার সম্পর্কে বান্দা যখন আপনার কাছে প্রশ্ন করে, কুল ফাইন্নী কারিব, বলে দেন যে আল্লাহ আমি কাছে আছি, কথা আপনি বলেন। এভাবে কুল দেওয়া হয় নাই। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা বলতে চাইলেন, ও নবী আমার সম্পর্কে বান্দা জিজ্ঞাসা করেছে, এখন আপনাকে জবাব দিতে হবে না, জবাবটি আমি আল্লাহ বান্দার কাছে দিয়ে দেব, আপনার জবাব দিতে হবে না। আমার বান্দা প্রশ্ন করেছে আমার সম্পর্কে, আমি জবাব দিই ফাইন্নী কারিব, আমি আল্লাহ বান্দার সব চাইতে বেশি নিকটে। ধরে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনাকে জবাব দিতে হবে না, জবাব আমি দেব। আমার ভাইরা, কত কাছে আল্লাহ আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছে আমি, আর তার অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসার পয়দা হয় তাও জানি আমি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার শাহরাত যে রগের উপরে তার মাথাটা খাড়া, এর থেকেও আমি বান্দার নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বান্দার এত কাছে। এই বান্দা তুমি যেখানে বসে আমারে ডাকো না কেন আমি তা শুনি, শোনেন না? আমার ভাইরা, পাহাড়ের ভিতরে বসে যদি ডাকেন, গুহার ভিতরে বসে যদি ডাকেন, আর পানির অতল তলদেশে বসে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ কি শোনে না বলুন? জোরে ডাকলে শোনেন, আস্তে ডাকলে শোনেন, মনে মনে ডাকলেও শোনেন।
হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলে দিল, আর ওই মাছ চলে গেল নদীর অতল তলদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের ভিতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম পালাবার রাস্তা নাই আছে। আপনারা কোন একটু চিন্তা করিয়া, এর চাইতে বড় বিপদ আর কিছু হতে পারে? মাছে গিলা ফেলাইছে আর সমুদ্রের অতল তলদেশে চলে গেছে। মাছের পেটের দরজা নাই, জানালা নাই, বেরোবার পথ নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে না হারে করি কি। হযরত ইউনূস আলাইহিস সালামের কানে আওয়াজ আসতে লাগলো, নদীর অতল তলদেশে যত জলচর প্রাণী আছে হাত্তাকে বালুকণা পর্যন্ত তার ভিতর থেকে জিকির আসতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সবাই বলেন জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পেলেন চতুর্দিক থেকে। আল্লাহ কয়, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বসে চিৎকার মারলেন। জানেন নাই দোয়াটা? পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি আমার নফসের উপরে জুলম করেছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইউনূস রে, নদীর অতল তলদেশে মাছের পেটের ভিতরে বসে তুমি যে চিৎকার মেরেছ, দুনিয়ার কোন রাজা বাদশাহ শোনে নাই, তোমার কোন আত্মীয় বান্ধবেরা শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক তোমার ওই আওয়াজ শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। পড়েন সবাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ডাকের সাড়া দিলাম, ইউনূসকে বিপদ থেকে বাঁচাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন বান্দারা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা, ঠিক এইভাবে করে আমার মুমিন বান্দারা যদি কেউ বিপদে পড়ে যায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকি, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এভাবে করে মুমিনদেরকে বিপদ থেকে আমি বাঁচাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বলো, ছেলে হয় না আমাকে বলো, কষ্ট হয়েছে আমাকে বলো, রোগ হয়েছে আমাকে বলো, আহা উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। আমি দেখছি আল্লাহ কেমনে ডাকের সাড়া দেন। আপনারা জানেন, আমার ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তার পেটের ভিতরে এত বড় গর্ত হয়ে গিয়েছে, 4 বার অপারেশন, ঢাকায় 1 বার, সিঙ্গাপুরে 3 বার। যেদিন তার পেটে এত বড় গর্ত দেখলাম, আমি আল্লাহর কাছে সারা রাত কাঁদলাম, ভাই আল্লাহ, এটা তো ছোট্ট গর্ত, এটা ভর্তি করা তোমার কাছে কোনো ব্যাপার না। এই মহাসমুদ্রের ভিতরে সিঙ্গাপুর একটা দ্বীপ, তুমি তো ভাষায় তুলেছ, সুতরাং এটা তুমি বন্ধ করে দিতে পারো। সমস্ত ডাক্তার নিরাশ। ডাক্তাররা বলেছে আমাকে, একজন ডাক্তার হলি ফ্যামিলিতে বলেই বসলো, আপনার ছেলে বাঁচার না। আমি লম্বা সেজদায় পড়ে কানলাম, আল্লাহ তোমার বান্দা ডাক্তার আমাকে নিরাশ করেছে, কিন্তু আমি তোমার রহমতের কাছে অনেক আশাবাদী।
হাজারো মানুষেরা দোয়া করেছে, আপনারা দোয়া করেছেন, সারা দেশে দোয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যে শোনেন, এই ছেলের দিকে আমি যখন তাকাই আল্লাহর কুদরতের কথা আমার মনে পড়ে যে আল্লাহ মরা মানুষ কেমনি জিন্দা করে দিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মরা মানুষ আল্লাহই জিন্দা করেন। আমার ভাইরা, এই সব মালিক কে? আমরা আমাদের যখন ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমার যখন রোগ হয় ভালো করে কে? মিয়া চিল্লে কোন কে ভালো করে? আমি যখন ক্ষুধার্ত থাকি কে আমারে খেতে দেয়? সন্তানের জন্য যখন কাঁদি, সন্তান নাই, কে আমারে সন্তান দেয়? যখন খামোখা জেল জরিমানার মধ্যে স্বৈরাচার সরকার আটকায় রাখে, আর যখন জেলখানার ভিতরে মাজলুম যখন আত্মনাদ করে ওঠে, সেই আত্মনাদের জবাব কে দেয়? স্বৈরাচারের পতন ঘটায়া কে জবাব দেয়? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার ভাইরা, সব কিছুর মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহকে বেশি করে মহব্বত করুন, ওই আল্লাহকে বেশি করে মহব্বত করুন। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে মায়ুস হয়ে যাস না, মায়ুস হোস না। আমার বন্ধু কে আছে এমন বারবার অপরাধ করবেন, বারবার নির্যাতন করবেন, আর তারপরে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে আর ডাকবে যে আসো তোমারে মাফ করে দিই? আছে নাকি এমন? আহা, আল্লাহ ডাকতেছেন, বান্দা খুন করেছিস ফিরে আয়, শিরক করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, যত গুনাহ করেছিস ফিরে আয়, রহমতের দরজা তোর জন্য খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, হাবিব, ইসলামের ভিতরে থেকে যে বান্দা আমার চুল আর দাড়ি পাকায় দিল, ওই দাড়ি পাকা চুল পাকা বান্দাটা গভীর রাত্রে যদি আমার কাছে হাত উঠায় বলে, আয় আল্লাহ, আমি তো এখন আগের মতো কানে শুনি না, আমার দাঁতগুলি নড়ে গেছে, আমার দাড়িতে চুলে পাক ধরেছে, কানে এখন শুনতে পাই না, সোজা হয়ে দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, আমার হাঁটু কাঁপে, পাও কাঁপে, না জানি কখন আজরাইল আসবে। আমি তোমার কাছে যে হাত উঠাবো, পিছনের জীবনে এমন কোনো ভালো কামও করি নাই, খারাপ কাজ করে এসেছি, তোমার কাছে আমি কি বলে মাপ চাইবো? আল্লাহ পাক বলেন, হাবিব, এভাবে যখন আমার বুড়া বান্দা আমার কাছে কান্দে, আমার রহমত তখন এটা কিছুতেই কবুল করে না, যেই বান্দাকে, এই বুড়া বান্দাটারে আমি খালি হাতে ফেরত দিই, আমার রহমত বরদাস্ত করে না, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আমি আমার বুড়া বান্দারে মাফ করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হুজুরের কাছে গেলাম, যাই দেখি রুমের মধ্যে হুজুর একা বসে বসে কাঁদতেছেন। আমি গিয়ে সালাম করে বললাম, হুজুর কাঁদেন কেন? হুজুর বলেন, ওমর, একটু আগে আমার কাছে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে বললেন যে, হে রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর বলে দিয়েছেন আপনার উম্মতের মধ্যে যারা যে সব উম্মত চুলদাড়ি পাকাইছে, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে শাস্তি দিতে শরম বোধ করবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য এত বড় খুশখবরি, আপনি কাঁদেন কেন? হযরত রাসূল বলেন, ওমর, আমি কান্দি, আমার কান্দার কারণ ভিন্ন, যে আল্লাহ পাক দাড়ি পাকা বুড়া মানুষগুলোর শাস্তি দিতে শরম করবেন, সেই দাড়ি পাকা চুল পাকা মুসলমানগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম বোধ করে না। এটাই হলো আমার কান্নার কারণ। আমার ভাইরা, আল্লাহর রহমতের দরিয়া বান্দা যখন দেখেন না, ছেলে যদি, যে ছেলেটা সব সময় আব্বা আব্বা করে কাছে থাকে, ওর প্রতি এক রকমের দরদ বাপের, আর যে ছেলেটা কথা শোনে না, দূরে দূরে থাকে, নাফরমানি করে, ওই ছেলেটা যদি একবার এসে আব্বা বলে পায়ের উপরে পড়ে যায়, বাপ ছেলেটাকে জড়ায় ধরে বুকের সাথে, যে তুই তোর ভুল বুঝতে পেরেছিস। আমার বন্ধুগণ, যে সব বান্দা গুনাহগার, নাফরমানির মধ্যে লিপ্ত, এই বান্দা যখন আল্লাহর ভয়তে মহব্বতে দিল থেকে ডাকে আল্লাহ, দিল থেকে আল্লাহর ডাক আসা এটা ভিন্ন জিনিস। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা বের হয় সেটা প্রভাব বিস্তার করে। মুখের আল্লাহ বলা আর অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ ডাকা ভিন্ন জিনিস। কলিজার ভিতর থেকে ডাক দেন তো সবাই বলুন আল্লাহ। মানুষ যখন
বান্দা যখন তার কলিজার ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি তো হাজির। আমার ভাইয়েরা, শেষ রাত্রি প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে তিনি তার তাজাল্লি সেখানে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার গুনাহগার বান্দা, ও আমার নাফরমান বান্দা, কে আছো, গুনাহ করেছো, ভয় পেয়ে গিয়েছো, গুনাহ করে করে জীবন হতাশ করে ফেলেছো, আমার কাছে বলো, আমি মাফ করে দিই। রোগগ্রস্ত হয়েছো, আমাকে বলো। ঋণগ্রস্ত হয়েছে, আমাকে বলো। তোমার কি হয়েছে, আমাকে বলো। এই সময় গভীর রাত্রি যারা সেজদায় পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা কান্দে আর হাত উঁচু করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলেন, ফেরেশতারা দেখ, तमाम পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমানো, আর এই গভীর রাত্রে আমার অবুক অবুক জায়গার বান্দাগুলি কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ পাক বলবেন, না, তোদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমার বান্দারা গুনাহ করেছে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা রোগাক্রান্ত হয়েছে, তোমার কাছে রোগ থেকে মাপ চায়, তারা ক্ষুধা দারিদ্রতার ভিতরে আছে, কষ্টের মধ্যে আছে, তোমার কাছে মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ওরা কি আমার দোজখ দেখছে না, কি কয় না দেখে নাই? ওরা আমার বেহেশত দেখেছে না, কি কয় না দেখে নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে না, কি কয় না দেখে নাই? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমারে দেখে নাই, আমার দুজক বেহেশত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা বিশ্বাস করেছে, আমার নবীর কথা বিশ্বাস করে আরামের ঘুম হারাম করে আমার বান্দাগুলি আমার কাছে কাঁদতেছে। এই ফেরেশতারা সাক্ষী থেকে যা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। মুমিন যখন নৈরাশ্যের ভিতরে, মুমিনের জন্য নৈরাশ্যের কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেন, বান্দা যদি কোনো গুনাহ করে বসে, আর যদি সে আমার কাছে হাত তুলে তওবা করে, আর ওই গুনাহ যদি না করে, বান্দা আমাকে গফুরুর রহিম হিসাবে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে কান্দো, তওবা করো, মাফ চাও, আমি মাফ করে দেব। আর আমাকে স্মরণ বেশি বেশি করো, আমাতেই শান্তি, আল্লাহতেই শান্তি। শান্তি কিসে? আপনার বাড়িতে শান্তি নাই, বালাখানায় শান্তি হবে না, গাড়িতে শান্তি নাই, কলকারখানায় শান্তি নাই, শান্তি সুন্দরী স্ত্রীতে নাই, ছেলে পেলেতে নাই। আসল শান্তি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসল শান্তি কোথায়? শোনো, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার জিকির, আমার স্মরণ মানুষের কলিজাকে ঠান্ডা করে দিতে পারে, আমার স্মরণ মানুষকে তৃপ্তি দিতে পারে, আর কোন জিনিসে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর জিকির, আল্লাহর মহব্বতে, আল্লাহর স্মরণে মানুষকে শান্তি দেয়। জিকির করে দেখেন কি মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, মুমিন ব্যক্তি, তাকে তার ভেতরে ৫ম নম্বরের যে গুণটা হয়, সেটা হলো তার মধ্যে ধৈর্য এবং নির্ভরতা, তাওয়াক্কুল এবং সবর। এই দুইটা জিনিস তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। কয়টা? আমার ভাইরা, পেশাব পায়খানার জন্য যদি কারো জরুরি হয় ভিন্ন কথা, কিন্তু কোরআনে কারীমের তাফসীরের মাহফিল থেকে মাঝখান থেকে কেউ এরপরে আর হাঁটবেন না। মনে থাকবে তো? আজকে বলে দিলাম, এই কাম যেন কেউ করবেন না। পেশাব পায়খানার জরুরত হলে ভিন্ন কথা, কিন্তু এত বড় গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনায় আমাদের জীবনকে সমৃদ্ধ করবে, জাহান্নাম থেকে বাঁচার পথ তৈরি করে দেবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এগুলি খুব ধৈর্য সহকারে ধীরে সুস্থে শুনতে হয় এবং শোনার ধারাবাহিকতা রক্ষা করতে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন এখান থেকে কি আলোচনা হচ্ছে। ভাইরা,
কয়টা গুণের কথা বলছিলাম? না না, 6টার কথা বলছিলাম। 6টা। কয়টা বলছিলাম? 4টা বলা হয়ে গেছে। এবার পঞ্চম নম্বরের যে কোয়ালিটি, মুমিন হতে হলে যে কোয়ালিটিটা, মুমিন এর মধ্যে যে কোয়ালিটি সৃষ্টি হয় সেটা হলো ধৈর্য এবং নির্ভরতা, সবর এবং তাওয়াক্কুল। আল্লাহর প্রতি ঈমান মুমিনের হৃদয়কে কঠিন প্রস্তর ভূমির মতো মজবুত এবং সুদৃঢ় করে দেয়। আল্লাহর প্রতি ভরসায় সারা দুনিয়ার বিপদ আপদ, কষ্ট, মুসিবত, ক্ষয় ক্ষতি, শত্রুতা, অপপ্রচার, তারপরে কোনো কিছুই বিন্দুমাত্র সে পরোয়া করে না। বিন্দুমাত্র পরোয়া করে না। কে? মুমিন। জোরে বলেন, কে? মুমিন। কোন বিপদ আপদেরও ভয় করে না, ক্ষয়ক্ষতিরও চিন্তা করে না, শত্রুতা এবং অপপ্রচারেরও কোনো থোড়াই সে পরোয়া করে। সে একমাত্র ভরসা করে কার উপরে? আমার ভাইরা, এই ভরসা এই জন্য করে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ছাড়া যাদের উপরে তোমরা ভরসা করবে এগুলা হলো মাকড়াসার জালের মতো। আর মাকড়াসার জালের চাইতে দুর্বলতম ঘর আর কিছু হতে পারে না। ঝড়ের থেকে বাঁচার জন্য মাকড়াসার জালের কাছে যদি কেউ আশ্রয় চায়, থালাবাটি ঘড়ি গ্লাস নিয়ে যদি আশ্রয় নেয়, দেশ থেকে বেকুব আর আছে কেউ কিছু হতে পারে? রব্বুল আলামিন কি সুন্দর করে এই কথাটা তুলে ধরেছেন কোরআনে কারীমের মধ্যে। দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আশ্রয় প্রার্থী এবং আশ্রয় প্রদানকারী দুটোই দুর্বল। সুতরাং আপনাকে আশ্রয় চাইতে হবে এমন এক শক্তির কাছে যার চাইতে শ্রেষ্ঠ শক্তি আর কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে নাকি তাগুতকে অস্বীকার করেছে এবং আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে এমন এক মজবুত রশি ধারণ করেছে যার থেকে তাকে বিচ্ছিন্ন করার ক্ষমতা কারো নেই। সে আল্লাহকে, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, তাগুত কেডা? তাগুত হলো সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওই শক্তিকে কোরআনের ভাষায় কি বলা হয়? তাগুত। এই তাগুতকে স্বীকার করো, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, এটাই হলো কথা। আপনি তাগুতকেও স্বীকার করবেন, আল্লাহর প্রতিও ঈমান আনবেন, এই দুইটা কাজ একসাথে হবে না। এই দুটো কাজ একসাথে হবে না। আপনি ওই সেই এক কবি বলছিল যে মসজিদ में नमाज पढ़ो, होटल में शराब पियो, शैतान भी राजी रहे और रहमान भी नाराज ना हो। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? মসজিদ में नमाज पढ़ो, होटल पे शराब पियो, शैतान भी राजी रहे, रहमान भी नाराज ना हो। মানে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ুন, হোটেলে গিয়ে শরাব খান, পান করেন পাইকারি দরে, আর এদিকে আপনি আল্লাহরেও খুশি রাখতে চান আর শয়তানও যদি অসন্তুষ্ট না হয়। এই চেষ্টা যারা করবে তারা কিন্তু মুনাফিকি রোগের মধ্যে ভুগবে। তারা কিসের মধ্যে? মুনাফিকি রোগের মধ্যে। পরিষ্কার ভাবে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, শৃঙ্খলা মানি না, মানি একমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই কথা মুমিন ব্যক্তিকে ঘোষণা যদি সে করে, তার কলিজা একটা মজবুত প্রস্তর ভূমির মতো সুদৃঢ় হয়ে যায়। সে কাউকে তখন ভয় করে না, সে তখন ভয় করে একমাত্র কাকে? আমার বন্ধুগণ, এর জন্য আমরা বহুত প্রমাণ আমরা কোরআনে কারীমের ভিতরে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় যারা করে, আল্লাহ তাদের জন্য পথ করে দেন। এই কোরআন শরীফের ভিতরে আছে, হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন ঘিরে ফেললো, 3 দিক দিয়ে আক্রমণ করেছে, একদিকে দরিয়া আর 3 দিকে কেডা? ফেরাউনি সৈন্য। তাহলে সারাশি আক্রমণ হয়েছে। কি আক্রমণ? সারাশি আক্রমণ। পালাবার কোনো পথ নাই। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি হুজুর, আজ তো বাঁচার কোনো পথ নাই, আমরা ধরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের ঘটনা দিয়া দুনিয়ার মুমিনদেরকে বুঝাচ্ছে, দুনিয়ার মুমিনেরা শোনো, আমি আল্লাহর পরে যারা ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের পথ দেই। হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতেরা যখন বলল পালাবার কোনো পথ নাই, ধরা পড়ে গেছি,
হযরত মূসা তখন বললেন, কাল্লা ইন্না মায়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, তোমরা ভয় পেয়েছো খামোখা, আল্লাহ আমাদের সাথে আছেন, আর নিশ্চয়ই আমার রব আমাদের জন্য পথ তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পথ তো মোটেও নাই, সেখানে পথের আশা করে কারা? মুমিনেরা। কারা করে? চতুর্দিকে অন্ধকার, পালাবার রাস্তা নাই, যাওয়ার জায়গা নাই, সেখানেও আশা থাকে কার? মুমিন। আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাম যখনই বললেন আল্লাহ পথ আমাদের বলে দেবেন, কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আছে। আল্লাহ পাক বললেন, মূসা রে, হাতের লাঠি দিয়া নদীর উপরে বাড়ি মারো। হযরত মূসা নদীর উপরে দরিয়ার পরে যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে হযরত মূসার তার দলবল পার হয়ে যাওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতরে 12টা রাস্তা তৈরি করে দিলেন। এপার থেকে ওপার পারাবার ব্যবস্থা হয়ে গেল। আমার ভাইরা, এভাবে তাওয়াক্কুল আমরা দেখি। হযরতে হুদ আলাইহিস সালামের তাওয়াক্কুল আমরা দেখতে পাই। গভর্নমেন্ট বিরোধিতা করতেছে, গভর্নমেন্টের অনুচর যারা তারাও বিরোধিতা করতেছে, সমাজপতিরা বিরোধিতা করতেছে, 3 শ্রেণীর লোকেরা বিরোধিতা করে। বহু সময় আমি আপনাদের সামনে বলেছি, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে কয় শ্রেণী? 3 শ্রেণী। একটা হলো সমকালীন রাষ্ট্রশক্তি, 2 নম্বরে ধনাঢ্য পুঁজিপতি, আর 3 নম্বরে ধর্মের নামে এক শ্রেণীর ব্যবসায়ীর দল। কয়টা হলো? 3টা। এই 3টা দল সবসময় এভাবে করতে থাকে। সমস্ত দল একত্রিত হয়ে বিরোধিতা করতেছে হযরত হুদ আলাইহিস সালাম। হযরত হুদ আলাইহিস সালাম দেশ থুইয়া ভয় ছোটে, তারপরে কি করবে দিশা করতে পারে নাই নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার হুদ কি তখন এই পরিস্থিতিতে কি করলেন তোমরা শোনো। তিনি বললেন কি, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা রাষ্ট্রশক্তি, সমাজপতি আর ধর্মের নামের ব্যবসায়ীর দল সারা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, আরো চক্রান্ত করো আমার বিরুদ্ধে, আরো ষড়যন্ত্র করো, সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমাকে এতটুকুনো অবকাশ দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ভরসা করেছি, সবর করেছি, নির্ভর করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যিনি তোমাদের রব এবং আমার রব, তার উপরে নির্ভর করেছি। তোমাদের যা খুশি তোমরা করতে পারো। এই হলো মুমিনের কথা, পয়গম্বরদের কথা। তারা দুনিয়ার বাতিলের চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন, আর তাদের ধারণাই তো ছিল এই সরকার, এদের জেল, এদের জরিমানা, এদের ফাঁসির মঞ্চ, ওর বোমা, ওর গুলি আমাকে কিচ্ছু করতে পারে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা না হয়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ঠিক এমনি করে আমরা দেখতে পাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ও তাওয়াক্কুলের নির্ভরতার দৃষ্টান্ত তিনিও দেখালেন। গভীর রজনীতে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে মক্কা শরীফে হযরত জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হুজুর, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়ানো। মেহেরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান। নবীজি ঘুমের থেকে জাগলেন, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো, শুয়ে থাকো, আল্লাহর অর্ডার হয়েছে, আমি মদিনার দিকে চললাম। আমার ভাইরা, হযরত শেরে খোদা আলী রাসূলের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার বিছানায় আপনার চাদর, আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমাকে মুহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে। আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন। ভাইরা আমার, নবীজি ঘরের থেকে বেরোলেন,
ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা, হাতে এক মুষ্টি বালু নিলেন, সাহাতিল ওযু করে দম করে বালুটা ছাড়া দিলেন। চতুর্দিকে কাফেরে দাঁড়ানো, কাফেরদের চোখে বালু চলে গেল। বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন। দুই হাত দিয়া চোখ রগড়াতেছে কাফেরেরা। নবীজি সরে গেলেন, একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন, আর আপনার আল্লাহ ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি হযরত আবু বকরের বাড়িতে গেলেন, দরজায় গিয়ে আস্তে করে নক করেছেন। দরজায় গিয়ে আস্তে করে নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? ভিতর থেকে লাব্বাইকা সাদাইকা বলে হযরত আবু বকর বেরিয়ে এলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, এক ডাক দিলাম আর তুমি এক ডাকে সাড়া দিলে, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন। আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন, আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে, আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই ভয়তে আমি বিছানায় না শুয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। ভাইরা আমার, নবীজি হযরত আবু বকরকে নিয়ে চললেন, কাবার দিকে তাকালেন, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দরদর করে পানি পড়ে আর ডাকে বলেন, এ খানায় কাবা, ওরে কাবা, বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকরকে নিয়ে মদিনার দিকে না গিয়া উল্টা পথে জিয়াদ মহল্লার ভিতর দিয়া, মিসফালার ভিতর দিয়া, সাবাব জাবালের সরে দুইটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে যখন উঠলেন, ফজরের রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর গুহার একটা পায়া গেছি, এর মধ্যে ঢুকি, তা না হলে কাফেরেরা দেখে ফেলবে। হুজুর আপনি বাইরে বসেন, আগে আমি ভিতরে ঢুকি, যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক, আল্লাহর নবী মাহফুজ থেকে যাক। হযরত আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর বলেন, আবু বকর সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। নবীজি আরাম ফরমালেন। হযরত আবু বকর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত, কোন গর্ত থেকে কোনো সাপ বিচ্ছু আসে নাকি, রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতেছিলেন। দু একটা গর্ত যা বন্ধ করা গেল না, পা দিয়া হযরত আবু বকর চেপে ধরেছেন। এক পাহাড়িয়া বিষধর সাপ দংশন করেছে হযরত আবু বকরের পায়ের উপরে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে। রাসূলের ঘুম ভেঙে গেল। নবীজি তাকায় দেখেন আবু বকর কান্দে। হযরত রাসূল বলেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো নাকি? কান্দো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেই দিন আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কলিজার ভিতরে বিবি বাল বাচ্চার চাইতে আপনার মহব্বত বেশি। সাপে আমাকে কেটেছে তাই কাঁদতেছি। হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন, আবু বকর এত সময় কষ্ট করলে কেন? আগে আমারে বলো নাই কেন? তাহলে তাড়াতাড়ি সেরে যেত, এত কষ্ট তোমার হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাপে কাটার যন্ত্রণা, এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো, যন্ত্রণার চোটে যদি আমার কলিজা ছিঁড়েও যেতে লাগতো, তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। ভাইরা আমার, কাফেরেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে, এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো। একজন বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই, আর একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, পালাবার কোনো পথ নাই, আমরা তো ধরা পড়ে গেলাম। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে তুলে ধরেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবী ডেকে বলেন, আবু বকর ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আমাদের সংখ্যায় বেশি, ওদের ভয় তুমি করো না, কোনো চিন্তা করো না, ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে, কোনো চিন্তা করো না, ভয় পেও না। আমার ভাইরা, বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায়, আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে, তখন সে দুর্জয় নরসার্দুলে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বীর পুরুষ, দুর্জয় নরসার্দুল। কারো হুঙ্কার, কারো অগ্নিচক্ষ, ফাঁসির মঞ্চ, জেল জরিমানা, বোমা, কিরিস, রিভলভার, স্টেন গান, কামান, এগুলির ভয়তে ভীত হয় না। কে? মুমিন। কে হয় না? সে একমাত্র নির্ভর করে কার উপরে? জোরে বলেন কার উপরে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল্লাযীনা ক্বালু লাহুমুন নাসু আন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। সচ্চা ঈমানদার যখন তার কানে খবর আসে যে লোকেরা ঐক্যবদ্ধ হয়েছে, তোমার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তোমাকে শেষ করে দেবে, তুমি ভয় করো, তাদেরকে ভয় করো। যখন লোকেরা এভাবে সে যখন শুনতে পায় চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে গেছে, তখন তার কি অবস্থা হয়? সে ভয় পায় না, সে ভয় পায় না, বরং ফাযাদাহুম ঈমানা, তখন তার ঈমানের আগুন শত সহস্র গুণে বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছে, এ খবর যখন শোনে, ফাযাদাহুম ঈমানা, ঈমান বেড়ে যায় সে লোকে। কার? মুমিনের। কার? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ঈমান তার বেড়ে গেল, আর বলে কি তোমরা তা জানো নাকি? আমার মুমিন বান্দারা বলে, এই সমস্ত ভীতি সন্ত্রাস চতুর্দিকে দেখে তারপরে তার ঈমান বেড়ে যায়, আর সে বলতে থাকে, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য যথেষ্ট। সারা দুনিয়া যদি ঐক্যবদ্ধ হয়, আমার বিরুদ্ধে আমার কিছু ক্ষতি করতে পারবে না। যেহেতু ওই ইমানদারের এ কথা ভালো করে জানা আছে, ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া এক গাছা পশম বাঁকা করার ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। আমার ভাইয়েরা, মুমিন বান্দারা আরো তারা জানে, মুমিন বান্দাদের কোরআন থেকে কথা সে জানে বলে নির্ভীক হয়, বেপরোয়া হয়ে যায়। সে জানে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এই পৃথিবীর কোন প্রাণী নির্ধারিত সময়ের পূর্বে এক মুহূর্ত আগে তার মৃত্যু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন এই জন্য সাহসী হয় যে সারা দুনিয়া যদি আমাকে মারতে আসে, স্টেন গান, টমি গান, তারপরে কামান, বন্দুক সব যদি আমার বিরুদ্ধে তাক করে থাকে, আল্লাহর ওই গুলি যদি আমার জন্য নির্ধারণ না থাকে, গোটা পৃথিবীর ক্ষমতা নাই আমাকে গুলিবিদ্ধ করার। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো মুমিনের ঈমান। এটা মুমিনের কি? ঈমান। আর যদি আমার জন্য কোনো গুলি বরাদ্দই থাকে, গোটা বিশ্ব পাহারা দিয়া আমাকে ওই গুলি থেকে ফিরাতে পারবে না। এটাই মুমিনের ঈমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিপদ এবং মুসিবত সব কিছুর যখন আল্লাহ থেকে হয়, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যখন আল্লাহর পক্ষ থেকেই হয়, ব্যাপারটা যখন এই সমস্ত ক্ষমতার মালিক যখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ব্যাপারটা যখন এই
তখন কাউকে ভয় করো না, একমাত্র আল্লাহকে ভয় করো। যদি মোমেন হও, যদি মোমেন হও, ভয় করবেন কাকে? জোরে চিল্লায় কোন, আরো জোরে বলুন। যদি মোমেন হও তাহলে পৃথিবীর কাউকে ভয় করো না, কলিজার ভিতরে কোনো ভয় থাকবে না, ভয় হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি যদি শুধুমাত্র এক আল্লাহকে ভয় করেন, গোটা দুনিয়া আপনাকে ভয় করবে। আর আপনি যদি আপনার কলিজায় এক আল্লাহর ভয় যদি না থাকে, গোটা দুনিয়ার ভয়তে আপনি অস্থির হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? অবস্থা হলো এই। সুতরাং বীর পুরুষ ইমানদার একবারই মরে আল্লাহর জন্য। কয়বার মরে? একবার। আর বেঈমান মুনাফিক বোমার আওয়াজ শুনে চিতই পড়ে একবার, গ্রেনেড চার্জ হয় সেইটা শুনে ড্রেনে পড়ে যায় আরেকবার, তারপরে গুতা খেয়ে পড়ে আরেকবার, এরপরে আজরাইল এসে নিয়ে যায় আরেকবার। কয়েকবার মরা লাগে মুনাফিকে। মুনাফিক বেঈমান কলিজা সব সময় পুতপুত করতে থাকে, বয়স ছোটে অস্থির। কিন্তু মুমিনের কলিজায় কোনো ভয় থাকে না। আর আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার 6 নম্বর। এবার কয় নম্বর? আমি বলছিলাম মোমেন বান্দাদের, যারা মোমেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে কয়টি গুণ? অনেক গুণের মধ্যে 6টি প্রধান। তার বলা হলো কয়টা? 5টা। আর এবার শেষটা শুনুন। গুণ তো অনেকগুলো লাগবে, কিন্তু প্রধান হলো এই 6টি। সর্বশ্রেষ্ঠ গুণ যেটা, আল্লাহর প্রতি ঈমান, সবচাইতে আল্লাহর প্রতি ঈমানে সবচাইতে বেশি উপকৃত হয় সমাজ, সবচাইতে বেশি উপকৃত হয় রাষ্ট্র। কে হয়? সমাজ এবং রাষ্ট্র, আল্লাহর প্রতি ঈমানে। যেহেতু এই ঈমান মানুষকে দায়িত্ববোধ, পবিত্রতা, তারপরে পরেজগারি, দ্বীনদারি, আল্লাহর প্রতি তাদের ভীতি ইত্যাদির কারণে তারা চরিত্রবান হয়, তারা পরেজগার হয়, দ্বীনদার হয়ে যায়। সার্বক্ষণিক ভাবে সে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখতেছেন, এর বাইরে যাওয়ার কোনো উপায় আমার নাই। নৈতিকতার সংশোধন হয়। 6 নম্বরে কি হয়? নৈতিকতার সংশোধন। যেহেতু সে বুঝতে পারে আমি আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে আছি। কার পর্যবেক্ষণ? কেবলমাত্র আল্লাহর পর্যবেক্ষণের চিন্তাই মানুষকে চরিত্রবান করতে পারে। অন্য কোন জিনিস দিয়া, বলেন পুলিশ দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যায়? জোরে কন্যা যায়? মিলিটারি দিয়া, সামরিক বাহিনী দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যায়? যায় না। মানুষের চরিত্র কেমনে ভালো বানাবে? সে মনে করবে পুলিশ এখন আমারে দেখে না, আর্মি আমারে দেখে না, এনএসআই, আইবি, ডিআইবি এখন আমারে দেখে না। এই ফাঁকে যদি সে ঘুষের টাকা খায়, জেনাবে বিচার করে, শয়তানি বদমাশি করে, করলেও তো করতে পারে, ঠিক কিনা করে? কিন্তু একমাত্র মানুষের কলিজায় যদি এই ভয় থাকে, দুনিয়ার কোন গোয়েন্দা বিভাগের লোক আমাকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, এই চিন্তা যদি করে, কেবলমাত্র তখনই সে তার চরিত্র ভালো হইতে পারে, ঠিক কিনা কর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস ছিল রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কে কোন অবস্থায় আছে। গভীর রাত্রে শোনে একটা বাড়িতে, শেষ রাত্রে এক বাড়িতে কথাবার্তা হচ্ছে। তো কি কথা হয়? কোন অসুখ বিসুখ হলো নাকি? কান পাতে শুনতেছেন। বুড়ি, ঘরের মালিক বুড়ি, তার যুবতী মেয়েকে বলছে, তুই এখনো ঘুমাইতেছিস, ওঠ, তাড়াতাড়ি বাজারে যাওয়া লাগবে, সকালবেলায় দুধে পানি মিশা, দুধে ভালো করে দুধ দয় রাখা হয়েছে, জনমের মতো পানি মিশা, তারপরে সকালবেলা বাজারে নিয়ে ব্যথা লাগবে। মেয়ে বলছে, মা কও কি তুমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিয়েছেন যে কোনো খাবারে দুধে পানি মিশানো যাবে না, সুতরাং আমি এই কাম করতে পারবো না। বুড়ি বলতেছে, বেটি পাগলি। হযরত ওমর দেখ এখন গিয়ে ঘুমাইতেছে পাইকারি ধরে, হযরত ওমর কি দেখবে নাকি? যুবতী মেয়েটি বলছে, ওগো আমার আম্মা, হযরত ওমর এখন ঘুমায় থাকতে পারেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ঘুমায় থাকতে পারেন, তার চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু ওমরের স্রষ্টা তোমার আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। বাড়ি ফিরে এসে হযরত ওমর তার ছেলেকে বললেন, ছেলে চলে যাও, অমুক এলাকায় একটা বাড়ি আছে, সেখানে একটা যুবতী মেয়ে আছে, জিজ্ঞাসা করে দেখো, খোঁজ নিয়ে দেখো মেয়েটার বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে না হয়ে থাকে তোমার বিবাহের প্রস্তাব দিয়ে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর
এই মেয়েটাকে পুত্রবধূ করে নিয়ে আসলেন, না দেখলেন তার চেহারা, না দেখলেন তার গুণ, কোনো কিছুই দেখলেন না, শুধু দেখলেন খৌফে খোদা। কি দেখলেন? তাকওয়া, আল্লাহর ভয় দেখে তাকে ঘরে আনলেন। হলো কি, এই যে পুত্রবধূ করে যারে ঘরে আনলেন, এই পুত্রবধূর ঘরে যে মেয়ে হলো, সেই মেয়ের ঘরে আসলেন ফারুকে সানি হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, মানুষের অন্তঃকরণ মানুষকে চরিত্রবান বানাইতে পারে একমাত্র আল্লাহর ভয় যদি মনে রাখে। সে ইমানদার ব্যক্তিকে মনে রাখতে হবে, আমি সার্বক্ষণিক ভাবে আল্লাহর পর্যবেক্ষণের ভেতরেই আছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম আল্লাহ, তামাম আকাশ জমিন আল্লাহ, যেদিকে চেহারা ঘুরাও সেদিকে আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দিক নাই। আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেরেরা কুটির সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে যখন তাকে মারতেছিল, চতুর্দিক থেকে তীর তরবারি মারতেছে, গায়ের গোশত কেটে কেটে পড়তেছে, কাফেরদের নেতা তার লোকদের বলতেছে, আর মেরো না, আমি একটু কথা বলে নেই। বলতেছে, খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে, তুমি যদি তোমাদের নবী কোথায় যদি বলে দাও, তালাশ করে দাও আর তাকে এনে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর তোমার জায়গায় তাকে বেঁধে ভাবে অত্যাচার করব, তোমার জীবনটা বাঁচাই দিতে পারি।